বাংলা সিনেমায় মিঠুন চক্রবর্তী একই রকমভাবে তার দাপটের সঙ্গে কিন্তু এগিয়ে গিয়েছেন সারা জীবন ধরে এবং আজও বাংলা সিনেমায় মিঠুন চক্রবর্তীর অবদান আপনাদের সামনে। নেশাই যখন পেশা, পেশা তখন নেশা। অনেক লড়াই পার করে দুটিকে এক করতে পেরেছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। তিনি বলিউড স্টার হলেও বাংলা তাকে কম দেয়নি, আর তিনিও উজাড় করে ছবি উপহার দিয়েছেন বাংলা ইন্ডাস্ট্রিকে। মিঠুনের ডেবিউ ছবি বাংলা। মৃণাল সেনের মৃগয়া দিয়ে শুরু অভিনয়। প্রথম ছবি হিট, এনে দিল সেরা অভিনেতার পুরস্কার। তবে তারপর বলিউড সুপারস্টার হতে মিঠুন চললেন মুম্বাই। ৮০-র দশকটা মনোনিবেশ হিন্দি ছবিতেই। তবে ৯০-এর দশকের মাঝামাঝি হিন্দি মূলধারার চলচ্চিত্র থেকে বিরতি নেন মিঠুন, ফেরেন বাংলায়। সে সময় বলিউডের সঙ্গে টলিউডে কাজ একসঙ্গে চালিয়েছেন মিঠুন চক্রবর্তী। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন বাংলাকে। হয়ে উঠেছেন বাংলার ডায়ালগ মাস্টার মিঠুন চক্রবর্তী। ১৯৭৬-এ আর্ট হাউস ছবি মৃগয়ার পর মিঠুন অভিনীত রোমান্টিক ব্লকবাস্টার ছিল নদী থেকে সাগরে। ১৯৮১ সালে কলঙ্কিনী কঙ্কাবতী। তারপর ধীরে ধীরে ৮০-র দশকে রক্তবন্ধন, অনুসরণ। ৯০-এর দশকে সুপারহিট তাহাদের কথা, ঘরজামাই, চিতা, ভাগ্যদেবতা, দাদা, তিতলি, ফেরারি ফৌজ, অন্যায়, অবিচার। এছাড়াও ২০০০-এর পর বারুদ, রাজাবাবু, কুলি, চোরে চোরে মাস্তুতো ভাই, শক্তিমান, যুদ্ধ, তুলকালাম, টাইগার, মহাগুরু, এমএলএ ফাটাকেষ্টর মতো সুপারহিট ছবি। একেবারে বাণিজ্যিক ছবি থেকে বেরিয়ে ২০১০-এর পর ভিন্ন স্বাদের ছবিও করতে শুরু করেন মিঠুন। ২০১০-এর পর থেকে শুকনো লঙ্কা, নকশাল, কাবুলিওয়ালার মতন ছবি করেন। বয়স পেরিয়েছে, দৌড়ে বেরোবার গণ্ডি। তবে মূলধারার ছবি থেকেও সরেননি মিঠুন। ২০১০-এর পরেও তার ঝুলিতে রয়েছে হিরোগিরি, গোলমাল, লে হালুয়ালে, সন্তান, প্রজাপতির মতন ছবিও। টলিউডকে এখনও দিয়ে যাচ্ছেন মিঠুন। প্রজাপতি ২ মুক্তি পাবে আগামী দিনেই। আজও তাই মিঠুনের কথায় আমি প্রতি মাসে বাংলায় আসব, আর প্রতি বছর এক বা একাধিক বাংলা ছবি করবই। ক্যালকাটা নিউজ। মিঠুন চক্রবর্তী বলিউড কাঁপিয়েছেন। অভিনয় থেকে শুরু করে তার নাচ এক আলাদা মাত্রা সবসময় তৈরি করেছেন। মিঠুন চক্রবর্তীর সেই আঙ্গিক আপনাদের সামনে। ৭০ দশকের শেষের দিক। বলিউডে তখন এক রাজার রাজ চলছে। সেই রাজার নাম অমিতাভ বচ্চন। সারা দেশের মানুষের খাতায় খাতায়, শহরের হোর্ডিংয়ে, সব জায়গায় শুধু অমিতাভ বচ্চনের কাটআউট। বলিউডে তখন যে আরও কেউ জায়গা করে নিতে পারে, এ কথা তখন কেউ ভাবেইনি। এমনই একটা অসম লড়াইতে নিজের অদম্য ইচ্ছা শক্তির জোরে নেমে পড়লেন মিঠুন চক্রবর্তী। না, তখন অবশ্য মিঠুন হয়ে ওঠেননি। সেই চেষ্টাতেই পা দিলেন বলিউডে। অমিতাভ রেখার ব্যাগও বয়েছেন একসময়, করেছেন স্পট বয়ের কাজ। সময় লাগলেও মিঠুনকে সাফল্য ধরা দিল ১৯৭৮ সাল নাগাদ। মুক্তি পায় মেরা রক্ষক, বলিউডের ময়দানে মিঠুনের প্রথম সফল কাজ। তারপর ধীরে ধীরে প্রেম বিবাহ, वो जो हसीना, সুরক্ষা দর্শকরা চিনতে শুরু করেন নবাগত এক বাঙালি অভিনেতাকে। তারপর এলো ৮০-র দশক, এলো ১৯৮২ সাল। চূড়ান্ত হিট হল মিঠুন অভিনীত ডিস্কো ডান্সার ছবি। ব্যাস, তারপরে আর পিছন ফিরে তাকাতে হয়নি মিঠুন চক্রবর্তীকে। প্যার কি মন্দির, গুরু, কমান্ডো, প্রেম প্রতিজ্ঞা, মুজরিম, আমনে সামনে, তকদীর, লাল চুনারিয়া, हमसे है जमाना, तेरी बाह में बाजी, प्यार झुकता नहीं, यादों की कसम, बात बन जाए, शीशा, एक और सिकंदर, वक्त की आवाज, दीवाना तेरे नाम का, मेरा यार मेरा दुश्मन, साजिश, आखिरी बदला, अग्निपथ, अंधा विचार থেকে শুরু করে দুশমন, ত্রিনেত্র, শিকারী থেকে মিঠুনের শেষ হিন্দি ছবি দ্য কাশ্মীর ফাইলস। যদিও এছাড়াও বলিউডের বহু ছবিতে কাজ করেছেন মিঠুন, জিতেছেন মানুষের মন, পেয়েছেন হাজারো পুরস্কার।
হয়ে উঠেছেন চিরস্মরণীয় দ্য ডিস্কো ডান্সার। আজও জিমি জিমি আজা শুনলেই মনে পড়ে যায় ডিস্কো ডান্সারের সেই চেনা স্টেপ। ক্যালকাটা নিউজ। মিঠুন দা, মানে এই যে গল্পচ্ছলের কথাগুলো, এগুলো জানতেই তো আসা আপনার কাছে। এইগুলো কতটা আপনার প্রাপ্তির ভাড়াকে পরিপূর্ণ করে তোলে? এই যে আপনার সমর্থক, আপনার দর্শক, তারা আজও মিঠুন চক্রবর্তীর কাছে দৌড়ে দৌড়ে আসছে তাকে দেখার জন্য, এক ঝলক এক পলকের জন্য দেখতে পেলে, একটু ছুঁয়ে দেখতে পারলে তার যে আনন্দ, এটা আপনাকে কতটা ভাবায় আনন্দ দেয়? দেখুন, যেদিন এগুলো থাকবে না সেদিন হয়তো আমাকে ভাবাবে, আমাকে চিন্তায় ফেলবে, এটা কি হলো। বাট এখন এটা আছে বলে আমি জীবন্ত, আই এম স্টিল অ্যালাইভ। কিন্তু যেদিন এগুলো থাকবে না সেদিন মিঠুন চক্রবর্তী ইজ গন। তার পিরিয়ড শেষ হয়ে গেছে, ওই ইনিংস ওভার। এখন যেটা আছে সেটা নিয়ে বেঁচে থাকো অ্যান্ড সে গুড বাই। না না মিঠুন দা, কখনোই এই প্রসঙ্গ, মানে আপনি একাধিকবার এই প্রসঙ্গ উত্থাপন করছেন, কখনোই নয়। আপনার সুস্থতা সবসময় আপনার। আমি বিং প্র্যাকটিক্যাল, দ্যাটস অল, আই এম বিং প্র্যাকটিক্যাল, দ্যাটস ইট। মিঠুন দা, ঠিক এখানেই প্রশ্ন, প্রাপ্তির ভাড়ার শূন্যের নিরিখে বা প্রাপ্তির ভাড়ার পরিপূর্ণতার নিরিখে বাংলা আপনাকে কতটা দিয়েছে? অভিনেতা মিঠুন চক্রবর্তী। আপনি যদি বলেন সরকারেতে কিছু পায়নি, বাট বাংলার মানুষ অফুরন্ত দিয়েছে, এখনও দিয়ে যাচ্ছে। বাংলার মানুষ ইজ এ ডিফারেন্ট থিং, সরকার ইজ এ ডিফারেন্ট থিং। তা বাংলার মানুষকে অ্যাভয়েড করতে পারবে না। বাংলার মানুষ এখনও অফুরন্ত দিয়ে যাচ্ছে। আই এম অপ্লাইজ, আমি তাদের কাছে কৃতজ্ঞ। বাংলা সিনেমায় মিঠুন চক্রবর্তী, অবশ্যই মৃগয়া, এই নাম তো অস্বীকার করার কোনো জায়গা নেই, প্রশ্নই ওঠে না আর কি। এর বাইরে আমরা যদি মিঠুন দাকে বলি ইয়াস্টিক, মিঠুন চক্রবর্তী দ্য সুপার হিরো, দ্য সুপারস্টার, সেই জায়গায় বাংলা সিনেমায় অন্যায় অবিচার ধরবেন না আরও একাধিক সিনেমার নাম ধরবেন? মানে পর পর প্রচুর আমি দেখুন কি ধরবো বলে, লাস্ট 3টে ফিল্ম তো একসাথে সুপার হিট হয়েছে, প্রজাপতি, কাবলিওয়ালা অ্যান্ড সন্তান। তো এই রয়েতেই দেখে নিন না তো, অন্যায় অবিচার সেই সময় একটা লেজেন্ডারি হিট হয়েছিল। এগুলো তো চলবেই। দিস ইজ হোয়াট সুপারস্টারডম ইজ অল অ্যাবাউট। আমি বাংলার কথা বললাম, বাংলা দেওয়া বিশেষ করে সম্মান এবং মিঠুন চক্রবর্তী সেই হিরোর জায়গা সবসময়। টলিউড বলিউড দুটোকে ব্যালেন্স করা মিঠুন চক্রবর্তীর পক্ষে কি করে সম্ভব হয়েছে? কেন আমি বাংলাকে ভালোবাসি, এই জন্য প্রত্যেক বছরই আমি এসে একটা করে বাংলা বই করি। সে যেভাবেই হোক এই টাচটা রেখেছি বলেই বাংলার সাথে জুড়ে রয়েছি। না, কিন্তু বলিউডেও তো, মানে বলিউড মিঠুন চক্রবর্তীকে মিঠুন চক্রবর্তী করে তোলার পেছনে সব থেকে বড় কারণ, সেই জায়গায় যখন আপনি দুটো ব্যালেন্স করছেন, বলিউড টলিউড দুটোকে কি করে মানে দিস ইজ সিম্পল, মানে ওখানে যেটা করি এখানেও তাই করি। ওখানেও একটা স্টারডাম, এখানেও স্টারডাম, খালি ভাষাটা চেঞ্জ হয়ে গেছে, আর কিছুই না। সেম থিং, সেম ডায়লগ বলি, সেম স্টাইলে কথা বলি, সেম স্টাইলে ডান্স করি, ডায়লগগুলো চেঞ্জ হয়ে যায়। এই হলো এ তেরি জাত কা পয়দা মারু, ও এখানে বলি বেটা মারবো এখানে, এইটুকুই খালি। জানবো অবশ্যই করে মিঠুন দার সঙ্গে কথা বলে, কিন্তু আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। জিনাত আমাকে প্রথম হেল্প করেন বি গ্রেড থেকে এ গ্রেডে নিয়ে যাওয়ায়। শি ইজ দ্য, মানে আমি ওনার কাছে কৃতজ্ঞ, কেননা যখন কেউ আমার সাথে কাজ করতে চাইছে না, অমিতাভ বচ্চন কান ঢেকে রাখতেন, আমি কান উড়িয়ে দিলাম। পুরো ভারতবর্ষে কেন, ভারতবর্ষের বাইরেও সব দেখবেন সবার ঝুলপি কাটা। তারা মিঠুন চক্রবর্তী হয়ে করে, মিমিক করে, তাদের ঘর চলে। তাদের এইটা আমার কাছে অনেক বড় ব্যাপার। বাংলা সিনেমায় মিঠুন চক্রবর্তী একই রকম ভাবে তার দাপটের সঙ্গে কিন্তু এগিয়ে গিয়েছেন সারা জীবন ধরে এবং আজও। বাংলা সিনেমায় মিঠুন চক্রবর্তীর অবদান আপনাদের সামনে। নেশাই যখন পেশা, পেশা তখন নেশা। অনেক লড়াই পার করে
দুটিকে এক করতে পেরেছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। তিনি বলিউড স্টার হলেও বাংলা তাকে কম দেয়নি, আর তিনিও উজাড় করে ছবি উপহার দিয়েছেন বাংলা ইন্ডাস্ট্রিকে। মিঠুনের ডেবিউ ছবি বাংলা। মৃণাল সেনের মৃগয়া দিয়ে শুরু অভিনয়। প্রথম ছবি হিট, এনে দিল সেরা অভিনেতার পুরস্কার। তবে তারপর বলিউড সুপারস্টার হতে মিঠুন চললেন মুম্বাই। ৮০-র দশকটা মনোনিবেশ হিন্দি ছবিতেই। তবে ৯০-র দশকের মাঝামাঝি হিন্দি মূলধারার চলচ্চিত্র থেকে বিরতি নেন মিঠুন, ফেরেন বাংলায়। সে সময় বলিউডের সঙ্গে টলিউডে কাজ একসঙ্গে চালিয়েছেন মিঠুন চক্রবর্তী। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন বাংলাকে। হয়ে উঠেছেন বাংলার ডায়লগ মাস্টার মিঠুন চক্রবর্তী। ১৯৭৬-এ আর্ট হাউস ছবি মৃগয়ার পর মিঠুন অভিনীত রোমান্টিক ব্লকবাস্টার ছিল নদী থেকে সাগরে। ১৯৮১ সালে কলঙ্কিনী কঙ্কাবতী। তারপর ধীরে ধীরে ৮০-র দশকে রক্তবন্ধন, অনুসরণ। ৯০-র দশকে সুপারহিট তাহাদের কথা, ঘরজামাই, চিতা, ভাগ্যদেবতা, দাদা, তিতলি, ফেরারি ফৌজ, অন্যায়, অবিচার। এছাড়াও ২০০০-এর পর বারুদ, রাজাবাবু, কুলি, চোরে চোরে মাস্তুতো ভাই, শক্তিমান, যুদ্ধ, তুলকালাম, টাইগার, মহাগুরু, এমএলএ ফাটাকেষ্টর মতো সুপারহিট ছবি। একেবারে বাণিজ্যিক ছবি থেকে বেরিয়ে ২০১০-এর পর ভিন্ন স্বাদের ছবিও করতে শুরু করেন মিঠুন। ২০১০-এর পর থেকে শুকনো লঙ্কা, নকশাল, কাবুলিওয়ালার মতন ছবি করেন। বয়স পেরিয়েছে দৌড়ে বেরোবার গণ্ডি, তবে মূলধারার ছবি থেকেও সরেননি মিঠুন। ২০১০-এর পরেও তার ঝুলিতে রয়েছে হিরোগিরি, গোলমাল, লে হালুয়ালে, সন্তান, প্রজাপতির মতন ছবিও। টলিউডকে এখনও দিয়ে যাচ্ছেন মিঠুন। প্রজাপতি ২ মুক্তি পাবে আগামী দিনেই। আজও তাই মিঠুনের কথায়, আমি প্রতি মাসে বাংলায় আসব, আর প্রতি বছর এক বা একাধিক বাংলা ছবি করবই। ক্যালকাটা নিউজ। মিঠুন চক্রবর্তী বলিউড কাঁপিয়েছেন। অভিনয় থেকে শুরু করে তার নাচ এক আলাদা মাত্রা সবসময় তৈরি করেছেন। মিঠুন চক্রবর্তীর সেই আঙ্গিক আপনাদের সামনে। ৭০ দশকের শেষের দিক। বলিউডে তখন এক রাজার রাজ চলছে। সেই রাজার নাম অমিতাভ বচ্চন। সারা দেশের মানুষের খাতায় খাতায়, শহরের হোর্ডিংয়ে, সব জায়গায় শুধু অমিতাভ বচ্চনের কাটআউট। বলিউডে তখন যে আরও কেউ জায়গা করে নিতে পারে, এ কথা তখন কেউ ভাবেইনি। এমনই একটা অসম লড়াইতে নিজের অদম্য ইচ্ছা শক্তির জোরে নেমে পড়লেন মিঠুন চক্রবর্তী। না, তখন অবশ্য মিঠুন হয়ে ওঠেননি। সেই চেষ্টাতেই পা দিলেন বলিউডে। অমিতাভ রেখার ব্যাগও বয়েছেন একসময়, করেছেন স্পট বয়ের কাজ। সময় লাগলেও মিঠুনকে সাফল্য ধরা দিল ১৯৭৮ সাল নাগাদ। মুক্তি পায় মেরা রক্ষক, বলিউডের ময়দানে মিঠুনের প্রথম সফল কাজ। তারপর ধীরে ধীরে প্রেম বিবাহ, वो जो हसीना, সুরক্ষা দর্শকরা চিনতে শুরু করেন নবাগত এক বাঙালি অভিনেতাকে। তারপর এলো ৮০-র দশক, এলো ১৯৮২ সাল। চূড়ান্ত হিট হলো মিঠুন অভিনীত ডিস্কো ডান্সার ছবি। ব্যাস, তারপরে আর পিছন ফিরে তাকাতে হয়নি মিঠুন চক্রবর্তীকে। প্যার কি মন্দির, গুরু, কমান্ডো, প্রেম প্রতিজ্ঞা, মুজরিম, आमने सामने, तकदीर, लाल चुनारिया, हमसे है जमाना, तेरी बाह में बाजी, प्यार झुकता नहीं, यादों की कसम, बात बन जाए, शीशा, एक और सिकंदर, वक्त की आवाज, दीवाना तेरे नाम का, मेरा यार मेरा दुश्मन, साजिश, आखिरी बदला, अग्निपथ, अंधा विचार থেকে শুরু করে দুশমন, ত্রিনেত্র, শিকারী থেকে মিঠুনের শেষ হিন্দি ছবি দ্য কাশ্মীর ফাইলস। যদিও এছাড়াও বলিউডের বহু ছবিতে কাজ করেছেন মিঠুন, জিতেছেন মানুষের মন, পেয়েছেন হাজারো পুরস্কার, হয়ে উঠেছেন চিরস্মরণীয় দ্য ডিস্কো ডান্সার। আজও জিমি জিমি আজা শুনলেই মনে পড়ে যায় ডিস্কো ডান্সারের সেই চেনা স্টেপ। ক্যালকাটা নিউজ। মিঠুন দা,
মানে এই যে গল্পচ্ছলের কথাগুলো, এগুলো জানতেই তো আসা আপনার কাছে। এইগুলো কতটা আপনার প্রাপ্তির ভাড়াকে পরিপূর্ণ করে তোলে? এই যে আপনার সমর্থক, আপনার দর্শক, তারা আজও মিঠুন চক্রবর্তীর কাছে দৌড়ে দৌড়ে আসছে তাকে দেখার জন্য, এক ঝলক এক পলকের জন্য দেখতে পেলে, একটু ছুঁয়ে দেখতে পারলে তার যে আনন্দ, এটা আপনাকে কতটা ভাবায় আনন্দ দেয়? দেখুন, যেদিন এগুলো থাকবে না সেদিন হয়তো আমাকে ভাবাবে, আমাকে চিন্তায় ফেলবে, এটা কি হলো। বাট এখন এটা আছে বলে আমি জীবন্ত, আই এম স্টিল অ্যালাইভ। কিন্তু যেদিন এগুলো থাকবে না সেদিন মিঠুন চক্রবর্তী ইজ গন। তার পিরিয়ড শেষ হয়ে গেছে, ওই ইনিংস ওভার। এখন যেটা আছে সেটা নিয়ে বেঁচে থাকো অ্যান্ড সে গুড বাই। না না, মিঠুনদা কখনোই এই প্রসঙ্গ, মানে আপনি একাধিকবার এই প্রসঙ্গ উত্থাপন করছেন, কখনোই নয়। আপনার সুস্থতা সবসময় আপনার। আমি বিং প্র্যাকটিক্যাল, দ্যাটস অল, আই এম বিং প্র্যাকটিক্যাল, দ্যাটস ইট। মিঠুনদা, ঠিক এখানেই প্রশ্ন, প্রাপ্তির ভাড়ার শূন্যের নিরিখে বা প্রাপ্তির ভাড়ার পরিপূর্ণতার নিরিখে বাংলা আপনাকে কতটা দিয়েছে, অভিনেতা মিঠুন চক্রবর্তী? আপনি যদি বলেন সরকারেতে কিছু পাইনি, বাট বাংলার মানুষ অফুরন্ত দিয়েছে, এখনও দিয়ে যাচ্ছে। বাংলার মানুষ ইজ এ ডিফারেন্ট থিং, সরকার ইজ এ ডিফারেন্ট থিং। তা বাংলার মানুষকে অ্যাভয়েড করতে পারবে না। বাংলার মানুষ এখনও অফুরন্ত দিয়ে যাচ্ছে। আই এম অপ্লাইজ, আমি তাদের কাছে কৃতজ্ঞ। বাংলা সিনেমায় মিঠুন চক্রবর্তী, অবশ্যই মৃগয়া, এই নাম তো অস্বীকার করার কোনো জায়গা নেই, প্রশ্নই ওঠে না। এর বাইরে আমরা যদি মিঠুনদাকে বলি ইয়াস্টিক, মিঠুন চক্রবর্তী দ্য সুপার হিরো, দ্য সুপারস্টার, সেই জায়গায় বাংলা সিনেমায় অন্যায় অবিচার ধরবেন না আরো একাধিক সিনেমার নাম ধরবেন? মানে পর পর প্রচুর আমি দেখুন কি ধরবো বলেন, লাস্ট 3টে ফিল্মই তো একসাথে সুপার হিট হয়েছে, প্রজাপতি, কাবলিওয়ালা অ্যান্ড সন্তান। তো এই রয়েতেই দেখে নিন না তো, অন্যায় অবিচার সেই সময় একটা লেজেন্ডারি হিট হয়েছিল। এগুলো তো চলবেই। দিস ইজ হোয়াট সুপারস্টারডম ইজ অল অ্যাবাউট। আমি বাংলার কথা বললাম, বাংলা দেওয়া বিশেষ করে সম্মান এবং মিঠুন চক্রবর্তী সেই হিরোর জায়গা সবসময়। টলিউড বলিউড দুটোকে ব্যালেন্স করা মিঠুন চক্রবর্তীর পক্ষে কি করে সম্ভব হয়েছে? কেন আমি বাংলাকে ভালোবাসি, এই জন্য প্রত্যেক বছরই আমি এসে একটা করে বাংলা বই করি। সে যেভাবেই হোক এই টাচটা রেখেছি বলেই বাংলার সাথে জুড়ে রয়েছি। না, কিন্তু বলিউডেও তো, মানে বলিউড মিঠুন চক্রবর্তী করে তোলার পেছনে সব থেকে বড় কারণ, সেই জায়গায় যখন আপনি দুটো ব্যালেন্স করছেন, বলিউড টলিউড দুটোকে কি করে মানে দিস ইজ সিম্পল, মানে ওখানে যেটা করি এখানেও তাই করি। ওখানেও একটা স্টারডাম, এখানেও স্টারডাম, খালি ভাষাটা চেঞ্জ হয়ে গেছে, আর কিছুই না। সেম থিং, সেম ডায়লগ বলি, সেম স্টাইলে কথা বলি, সেম স্টাইলে ডান্স করি, ডায়লগগুলো চেঞ্জ হয়ে যায়। এই হলো এ তেরি জাত কা পায়দা মারুম, ও এখানে বলি বেটা মারবো এখানে, এইটুকুই খালি। জানবো অবশ্যই করে মিঠুনদার সঙ্গে কথা বলে, কিন্তু আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। জিনাত আমাকে প্রথম হেল্প করেন বি গ্রেড থেকে এ গ্রেডে নিয়ে যাওয়ায়। শি ইজ দ্য, মানে আমি ওনার কাছে কৃতজ্ঞ, কেননা যখন কেউ আমার সাথে কাজ করতে চাইছে না, অমিতাভ বচ্চন কান ঢেকে রাখতেন, আমি কান উড়িয়ে দিলাম। পুরো ভারতবর্ষে কেন, ভারতবর্ষের বাইরেও সব দেখবেন সবার ঝুলপি কাটা। তারা মিঠুন চক্রবর্তী হয়ে করে, মিমিক করে, তাদের ঘর চলে। তাদের এইটা আমার কাছে অনেক বড় ব্যাপার। বাঙালি অস্মিতা নিয়ে যখন সবাই সরব, তখন বাঙালি বলে এক অভিনেতাকে দিনের পর দিন কোণঠাসা করে রাখার গল্পই শোনাব এই প্রতিবেদনে। বর্ণবিদ্বেষ কি কেবল পশ্চিমী বিশ্বেই বিদ্যমান? ভুল ধারণা। এই একটি কারণে বলিউডে ব্রাত্য ছিলেন মিঠুন চক্রবর্তী। কম হেনস্থার শিকার হতে হয়নি তাকে, কিন্তু তারপরেও নিজের জায়গা তৈরি করে মহাগুরু হয়ে উঠেছেন
মিঠুন চক্রবর্তী। মুম্বাই শহরে অভিনেতা হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার জন্য লড়াই করতে হয়েছিল অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। তবে 1982 ডিস্কো ডান্সার তার পায়ের তলার মাটি শক্ত করে। কিছুদিন আগে মিঠুন নিজেও জানিয়েছিলেন মুম্বাই শহরে তার কঠিন দিনগুলির কথা। তিনি বলেছিলেন, আমি যে কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি চাই না আর কেউ সেই যন্ত্রণার মধ্যে দিয়ে যাক। সকলকেই সংগ্রাম করতে হয়, কিন্তু গায়ের রঙের জন্য বছরের পর বছর আমাকে প্রত্যাখ্যান সইতে হয়েছে। খালি পেটে শুয়ে থাকতে হয়েছে, ঘুমানোর জন্য কেঁদেছি। শুরুর দিনগুলো লড়াইয়ের সময় মিঠুনকে কিভাবে সাহায্য করেছিলেন অভিনেত্রী শাবানা আজমির মা শওকত কাইফি, সম্প্রতি সে কথা জানান শাবানা। অভিনেত্রী জানান, মুম্বাইয়ে প্রতিষ্ঠাকামী অভিনেতাদের প্রায়ই সাহায্য করতেন তার মা বাবা। মিঠুনের গায়ের রং শ্যামবর্ণ, তা নিয়ে বেশ সংকুচিত হয়ে থাকতেন অভিনেতা। তার দাঁতগুলো তথাকথিত সুন্দর ছিল না, হাসলে তাকে খারাপ দেখাতো, এ কথা অনেকেই বলেছেন। তাই মিঠুন যখন হাসতেন মুখ বন্ধ করে রাখতেন। নিজের চেহারা নিয়ে তার মনে যে হীনমন্যতা তৈরি হয়েছিল তা কাটাতে অভিনেতাকে সাহায্য করেছিলেন শওকত। বাণিজ্যিক ছবিতে মিঠুন চক্রবর্তীকে বেশি পাওয়া যায়, তবে অন্য স্বাদের ছবিতে কাজের সংখ্যাটা বেশ খানিকটা কম হলেও তালিকায় রয়েছে মৃগয়া। মৃণাল সেনের হাত ধরেই সিনে দুনিয়ায় পা রাখা। এরপর কালপুরুষ, শুকনো লঙ্কা, তাহাদের কথা, তিতলির মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে। প্রতিটা মানুষের জীবনে লড়াই থাকে, মিঠুন চক্রবর্তীর জীবনেও সেই লড়াই ছিল অব্যাহত। কঠিন সময়ে বারে বারে ভেবেছেন তিনি হয়তো পারবেন না নিজের স্বপ্ন পূরণ করতে, এমনকি আত্মহত্যার কথাও এসেছিল তার মাথায়। কিন্তু শুভাকাঙ্ক্ষীরা ছিলেন পাশে, জানিয়েছিলেন লড়াইটা মাঝপথে থামিয়ে দেওয়া যায় না। সেই লক্ষ্যে আজও অবিচল মিঠুন। তৃণমূল সাংসদ দেব প্রযোজিত প্রজাপতি সিনেমায় তার অভিনয় করা নিয়ে কম বিতর্ক হয়নি। শাসক নেতা কুণাল ঘোষ নানান ধরনের টিপ্পনি কেটেছেন। সম্প্রতি প্রজাপতি 2 সিনেমার টিজার সামনে আসতেই ফের শুরু হয় বিতর্ক। তবে থামার পাত্র নন বাঙালি বাবু, তা তার কাজের মধ্যে দিয়েই স্পষ্ট। ক্যালকাটা নিউজ। ডায়লগ আমরা শুনবো, অবশ্যই এই প্রত্যাশা দর্শকদের থাকবে। তকদির জিনাত আমানের সঙ্গে, তকদির কি মিঠুন চক্রবর্তীকে আরো বেশি পরিমাণে তার তকদিরের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল বলে মনে হয়? ওই তকদির কথাটা বললেন তো, ওইটাই জিনাত আমান। জিনাত আমানই আমাকে প্রথম হেল্প করেন বি গ্রেড থেকে এ গ্রেডে নিয়ে যাওয়ায়। শি ইজ দ্য, মানে আমি ওনার কাছে কৃতজ্ঞ, কেননা যখন কেউ আমার সাথে কাজ করতে চাইছে না, সবাই না বলছে, সেই সময় জিনাতজি বললেন কেন আমি কাজ করব। ইজ সাচ এ গুড লুকিং ম্যান, হোয়াট এ ডান্সার ইজ। তো ব্রিজ সাব ডাইরেক্টর ছিলেন, তো ব্রিজ সাব বললেন কি আমার তো হিরো এটা, জিনাতজি আপনি ভাবুন। বলো শিওর আই ডু। ওই জিনাত আমানজি হ্যাঁ বললেন, তারপরে লাইন লেগে গেল সব। এই গ্রেড সিনেমা ঢুকে পড়লাম। মিঠুন চক্রবর্তী কোনো হিরো বা হিরোইন কি কখনো না বলেছেন? অনেকে না বলেছেন, ম্যাক্সিমাম লোকে না বলেছে, কিন্তু পরে তাদের আর কোনো রাস্তাই ছিল না হ্যাঁ না বলার। কেন আমাকে না বলা মানেই মানে নিজের ভবিষ্যতের আগুন জ্বালানো। পরিচালক, প্রচুর পরিচালকের সঙ্গে আপনি কাজ করেছেন। হিন্দির ক্ষেত্রে আপনার পছন্দের পরিচালক, যদিও বলাটা নিশ্চয়ই খুব ডিফিকাল্ট বা অস্বস্তি। আমি এখনো বলতে পারবো না ভাই, প্রশ্ন করবে না। এত লোক আছে, বাংলাতেও এত লোক আছে, এসব বললে পরে একজনকে ছোট করা হয়। এসব প্রশ্ন করো না, আমি বলতে পারবো না। মিঠুন চক্রবর্তী নাইট, মিঠুন ছাঁট চুল, এইগুলো আমরা দেখে এসেছিলাম। এইগুলো মিঠুন দাকে কতটা আনন্দ দিত, কতটা পরিপূর্ণতা দিত? এটা আনন্দ দেওয়ারই কথা তো। মানে একটা অমিতাভ বচ্চন কান ঢেকে রাখতেন, আমি কান উড়িয়ে দিলাম। পুরো ভারতবর্ষে কেন, ভারতবর্ষের বাইরেও সব দেখবেন সবার ঝুলপি কাটা। দিস ইজ সামথিং। আর দেখুন এইগুলো এখন আর হয় না। এই স্টারডাম আসে কোত্থেকে, যখন তা আপনাকে কপি করে আপনার কাপড়, জামা, চুল। দিস ইজ স্টারডাম। এখনও তো আপনি দেখুন ইউটিউব খুললে কতগুলো মিঠুন চক্রবর্তী দেখতে পাবেন, দেখবেন। বাট তাদের ঘর চলছে, কিন্তু তারা মিঠুন চক্রবর্তী হয়ে করে, মিমিক করে, তাদের ঘর চলে। তাদের এইটা আমার কাছে অনেক বড় ব্যাপার। তারা সেই দিয়ে কামায়, সেই দিয়ে তাদের ঘর চলে।
I encourage them. I say do it as much as you can. মিঠুনদা ডিস্কো ডান্সারের প্রসঙ্গটা একেবারে প্রথমে তুলেছিলাম, আপনি নিজেও বলছিলেন যে জিমি, এই যে প্র্যাকটিস, এই যে একাগ্রতা, এই যে মিশে থাকা, যদিও একদম অনেক দিন আগেকার কথা জিজ্ঞেস করছি, কোথা থেকে এসেছিল মিঠুনদা? নিজে থেকে? একদম নিজে থেকে আমি স্ট্রিট ডান্সার। আমি তাসা বাড়িতে ডান্স করতাম, নিজে প্র্যাকটিস করতাম। তবে একটুখানি বড় হওয়ার পর আই বিকাম এলভিস প্রেসলি ফ্যান। এই সকালবেলায় মর্নিং শো লাগতো এখানে রাধাতে কোথাও এতে, ওই মর্নিং শোতে এলভিস প্রেসলি ফিল্ম লাগলে পয়সা জমা করে দেখতাম, তার মুভমেন্টগুলো দেখতাম, তার জার্কিং দেখতাম, পেলভিক মুভমেন্ট দেখতাম, এইগুলো তুলে আনতাম, তুলে একবার নাহলে মিস হলে আরেকবার যাকে, ওটা উত্তরা থেকে তখন পূরবীতে চলে গেছে, তো পূরবী থেকে দেখলাম একটুখানি, ওই সময় খরচাটা কারো থেকে ধার করে নিয়ে দেখলাম, যে কোনোভাবেই বই দেখে নিয়ে। তো এখন তারপরে কী হলো, সেইটা ইন্ডিয়ান স্টাইল হয়ে গেল, আমার স্টাইলে ওটাকে মিক্স করাতে একটা অদ্ভুত স্টাইল হয়ে গেছে, যেটা এখন মিঠুন চক্রবর্তী স্টাইল বলা হয়। আই এম এ ব্যাড কপি অফ এলভিস প্রেসলি, কিন্তু এলভিস প্রেসলি আর ইন্ডিয়ান চিজ মিক্স করে একটা ছেড়ে দিয়েছি, ব্যাস সেটাই মিঠুন স্টাইল হয়ে গেছে এখন। আমরা কথা বলছি মিঠুন চক্রবর্তীর সঙ্গে, অনেক প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করছি, খুঁজবো, জানবো মিঠুনদার সঙ্গে কথা বলে। ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন। দেখুন, অমিতজির সাথে আমার সম্পর্ক কীরকম বলবো, 12টা বেজে 1 সেকেন্ডও হয় না, 12টা ডট, হ্যাপি বার্থডে মিঠুনদা। আওয়াজ নট মানে ভালো ছেলে ছিলাম না, মানে প্রফেসররা বলে দিত তুমি ভাই ক্লাসে এসো না, আমি তোমাকে প্রেজেন্ট করে দেবো, তা আমি একটু করে দেখাতাম। ও আমার ডান্স নিয়ে গান তৈরি করতো, সুপার ডান্সার আয় হে আয়। ও বাবিতা জানতো কি এইখানে মিঠুন এইভাবেই ডান্স করবে। মিঠুনদা, প্রচুর লোকের সঙ্গে আপনার অভিনয়, এবং তারই সঙ্গে যদি দেখি সম্পর্কের নিরিখে বিশেষ ঘটনা, বিশেষ মুহূর্ত আপনার ভালো লাগা জানতে চাইব। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, জিতেন্দ্র থেকে শাহরুখ খান, সলমান খান। দেখুন, অমিতজির সাথে আমার সম্পর্ক কীরকম বলবো, 12টা বেজে 1 সেকেন্ডও হয় না। 16 জুন যে প্রথম মেসেজটা আসে সেটা হলো অমিতাভ বচ্চনের। 12টা 1 হয় না, 12টা ডট, হ্যাপি বার্থডে মিঠুনদা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। মানে এ বছরের পর বছর এটা চলে আসছে। ধরমজি আমাকে মানে ভাইয়ের থেকেও বেশি ভালোবাসেন, মানে হি রিয়েলি লাভস। কখনো কোনো ইমোশনাল হয়ে যায় না मैं तरह। जीतू सर, जीतू भाई भी वैसे ही हैं, मतलब प्यार सभी करते हैं। और शाहरुख भी दादा के हैसियत से प्यार करते हैं, एक सीनियर की हैसियत से प्यार करते हैं। सलमान कुछ ज़्यादा ही इज़ मोर ऑन मी दैन एनीबडी एल्स। মিঠুনদা, অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী একটা আলাদা কম্বিনেশন। অগ্নিপথ আপনাকে আরও কত বেশি পরিমাণে প্রচারের আলোয় সারা ভারতবর্ষে, আজও অগ্নিপথের ডায়লগ ভুলতে পারে না লোকজন আর কি। আপনার নিজের কি মনে হয়েছিল অগ্নিপথ করার পর, এবং তার প্রবাহ চলতেই থাকলো অগ্নিপথ নিয়ে? দেখুন, চলতে থাকাটা এটা পিপলের লাইকিংয়ের উপর ডিপেন্ড করে। তো আমি যখন করেছিলাম তখন ডেফিনেটলি ইট ওয়াজ ডিফারেন্ট, কেননা সবাই সাউথ ইন্ডিয়ান রোল মানেই মেহমুদ সাহেবকে কপি করে করতো। কিন্তু আমি মুকুলকে বললাম, মুকুল আমি আমার একটা রুমমেট আছে, তাকে একটু কপি করে তোকে দেখাতে চাই, তুই আগে দেখ, যদি ভালো না লাগে ফেলে দিস। তো আমার রোল ছিল সাউথ ইন্ডিয়ানে, তো আমি করে দেখাতে বললো আর কিচ্ছু করবি না, তুই এটাই করবি। সেটাই করলাম, দ্যাট ইজ ডিফারেন্ট, ওই জন্য ক্লিক করে গেল। एनीथिंग इज डिफरेंट विल क्लिक, ऑलवेज क्लिक। आपको हटके खड़ा होना है, हर चीज़ में हटके खड़ा होना है। আমি একটা হটকে হিরো। মিঠুনদা, আপনি ব্যাড বয়, ব্যাড কপি, হটকে হিরো এই কথাগুলো বলছেন। স্কটিশ চার্চ কলেজ আপনার নিজের কলেজ, সেখানেও আপনি রাজনীতি করেছেন দাপটের সঙ্গে, তারপর জীবনে অনেকগুলো বাঁক পরিবর্তন, বম্বে চলে যাওয়া।
স্কুল থেকে কলেজ, বিশেষ করে স্কটিশ, আপনাকে এই একটা মুভমেন্ট, বামপন্থী চিন্তাধারা, এগিয়ে যাওয়া, আপনার মধ্যে পরিবর্তন আনতে কি সাহায্য করেছিল? আমার মধ্যে পরিবর্তন তো আগে থেকেই এসে গেছিল, দ্যাট কেম বিফোর দ্যাট। তবে কলেজ একটা আত্মার টান থেকেই যায়, ওই জন্য যখনই ডাকে স্কটিশ চলে আসি। লাস্ট ইয়ারও ম্যাডাম প্রিন্সিপাল আমাকে ডাকলেন, আমি বললাম আসবো, আমি ডেফিনেটলি আসবো, আমি এসেছি। শি ইজ এ ভেরি নাইস লেডি, আমাদের প্রিন্সিপাল যিনি আছেন, ভেরি নাইস, ভেরি অ্যাফেকশনেট লেডি। গেলাম, ভালো লাগলো, একটু নস্টালজিক ছিলাম, এই ক্লাস ওই ক্লাস, এখানে বসে আড্ডা মারতাম, এখানে বসে মেয়েদের একটুখানি এই করতাম, তারপরে ক্যান্টিনে বসে যেগুলো করে সব একবার ঘুরলাম, ঘুরে ভাল লাগলো, বেশ নস্টালজিক ফিলিং এলো। শ্রী মৃণাল সেনের জন্ম শতবার্ষিকী আমরা পালন করেছিলাম। যেহেতু শ্রী মৃণাল সেন উনিও আমাদের ফর্মার স্টুডেন্ট, এবং সেই জন্ম শতবার্ষিকীতে আমরা শ্রী মিঠুন চক্রবর্তী, তিনিও আমাদের ফর্মার স্টুডেন্ট, তাকে আমরা নিমন্ত্রণ করেছিলাম। তার সাথে শ্রী মৃণাল সেনের যে সম্পর্ক এবং বিভিন্ন ধরনের যার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য আমরা একটা চিত্র প্রদর্শনীও করেছিলাম। উনি ভীষণ খুশি হয়েছিলেন। অনেক দিন বাদে উনি বোধহয় আমাদের সোশ্যালে কখনো ছাত্র ইউনিয়ন তারা এনেছিলেন ওনাকে, তাও সেটা কলেজে নয়, তো কলেজে উনি বোধহয় বহুদিন বাদে এখানে এসে উচ্ছ্বসিত এবং খুবই নস্টালজিক, বারবার বলছিলেন যে পুরনো কথা ভীষণভাবে মনে পড়ছে। আর ফর্মার স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম ছিল বলে ওনার সাথে যারা পড়তেন, সহপাঠী এবং সহপাঠিনী, তাদের মধ্যেও অনেকে উপস্থিত ছিলেন। তো তাদের সেই নাম ধরে ডাকা এবং তাদের সঙ্গে কথোপকথন করা, এটা ওনার খুব ভালো লেগেছিল। যদি কোনো উপলক্ষ আমরা পাই তাহলে ওনাকে আবার আমরা নিমন্ত্রণ করতে পারি। এটা আমি তার প্রতি কৃতজ্ঞ যে উনি তার ভেতরে আমার প্রশংসা করেছেন। আমি চেষ্টা করছি, আমিও এই কলেজেরই ফর্মার স্টুডেন্ট, তাই আমি চেষ্টা করছি যে স্কটিশ চার্চ কলেজকে যত মানে পৃথিবীর সামনে তুলে ধরার জন্য। স্কটিশের প্রসঙ্গটা আনলাম যেহেতু এক্স স্কটিশ, সুতরাং সেই প্রসঙ্গটা স্বাভাবিকভাবে নিয়ে এলাম। তবে আওয়াজ নট মানে ভালো ছেলে ছিলাম না, মানে প্রফেসররা বলে দিত তুমি ভাই ক্লাসে এসো না, আমি তোমাকে প্রেজেন্ট করে দেবো। বলো তোমাকে আমি প্রেজেন্ট করে দেবো, তুমি ক্লাসে ঢুকবে না। এই পর্যায়ে চলে গেছিলাম, মানে প্রত্যেকটাই কি। মিঠুনদা, একটা অভিনয় দক্ষতা, অভিনয় ক্ষমতা, মিশে থাকা, এটাই আপনার জগৎ, কিন্তু গান একটা বড় রোল প্লে করেছে। বাপ্পি লাহিড়ী মিঠুন চক্রবর্তী কম্বিনেশন দুর্দান্ত হিট হয়েছিল আপনার। দেখুন, বাপ্পি লাহিড়ী সমস্ত হিরোর লাইফ ক্যারিয়ার দেখুন, সবার ক্যারিয়ারে বেস্ট সং দিয়েছেন। আপনি নিন, যার নাম নেবেন নিন, দেখুন বাপ্পি লাহিড়ীর অবদান আছে। হি ইজ এ জিনিয়াস, হি ওয়াজ এ জিনিয়াস। আমি এখনো ইজ বলছি কারণ স্টিল লিভ। হি ইজ এ লেজেন্ড। আর আমার সাথে কম্বিনেশনটা হয়েছিল যেহেতু বাপিদা আমার সাথে একটুখানি ক্লোজ ছিলেন বেশি, তো আমাকে বলতো মিঠুন তুই দেখাও তুমি কী করে এটাকে ডান্স করবে, এইটা যদি এইটা মিউজিক হয়। তা আমি ওকে একটু করে দেখাতাম, ও আমার ডান্স নিয়ে গান তৈরি করত। সুপার ড্যান্সার আয় হে আয়, ও বাপিদা জানতো কি এইখানে মিঠুন এইভাবেই ডান্স করবে। দ্যাটস ওয়াই ইট ওয়াজ সো, একসাথে মিলে গিয়ে বুম ব্লাস্ট করতো। ভেরি রেয়ারলি গুলো হয়, সিঙ্গার গান গেয়ে যায়, মিউজিক ডাইরেক্টর গান দিয়ে দেয়, তারপর একটা এসে সেটাকে করে, সেটাও হিট হয়। কিন্তু আমাদেরটা একটুখানি বেশি কম্বিনেশনটা ভালো ছিল। তাহলে কি মিঠুন চক্রবর্তীর জন্য আলাদাভাবে ডায়লগ লেখা হতো বম্বের জন্য বা টলিউডের জন্য? ইয়েস, টলিউডে তো নিশ্চয়ই, বম্বেতেও এইসব ডায়লগ আমাকে ভেবেই লেখা হতো।
कि दादा ये डिलीवरी दारुण করবে। আপনার বলে দেওয়া ডায়লগ যেটা সিনেমা গ্রহণ করেছে, মানে আপনি যেটা বলে দিয়েছেন, এরকম ডায়লগ বিশেষ কিছু বলবেন কতগুলো বলবো ভাই? যেটা আপনার ইচ্ছে। ঠিক এতগুলো তো রয়েছে, কোনটা বলবো, কতগুলো বলবো? অগ্নিপথে। अग्निपथ तो यही है, जे क्या है तुम मेरे को क्या बोलती है। मैं 165 থেকে ও আমার বন্ধু যেটা ছিল আর কি, সে লাদি মেরে বার করে দিয়েছিল, মানে ঘর থেকে ফেলে দিয়েছিল। बोला वाई 150 থেকে मैं ऊपर सोए गया, तू 75 থেকে अब ऊपर सोए गया। मैं लुंगी उठा के तेरे को क्या करेगी मालूम। এই ধরনের এমএলএ ফাটাকষ্ট। ওই তো মারবো এখানে, এটা বলা যায় না। অনেক অনেক ধন্যবাদ মিঠুনদা। মিঠুনদার সঙ্গে অনেক বিষয়ে আমরা কথা বললাম, অনেক কিছু জানলাম, কিন্তু এটা পার্ট 1, অর্থাৎ মিঠুন চক্রবর্তীর সিনেমা, তার কেরিয়ার, তার এগিয়ে যাওয়া, বাংলা সিনেমা, হিন্দি সিনেমা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তার প্রচার প্রসার গল্প জানলাম। কিন্তু এরপর আপনাদের চোখ অবশ্যই রাখতে হবে, অর্থাৎ মিঠুন চক্রবর্তীর রাজনৈতিক জীবনের দিকে। সঙ্গে থাকুন, চোখ রাখুন আপনার কথায় ক্যালকাটা নিউজে। সনাতনী জেগেছে, আর যদি সম্পূর্ণভাবে জেগে থাকে তো তৃণমূলের বিসর্জন অনিবার্য। 2026 বিধানসভা নির্বাচনে বিজেপি কটা আসন পাবে? ওগুলো আমি বলি না ভাই, ওগুলো বড় ফেক। আই ডোন্ট স্পিক অ্যাবাউট দ্যাট। 2021 বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ কে ছিল? 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ কে হতে পারে? তখনও ছিলেন মোদি স্যার, এখনো হবেন মোদি স্যার। কে মুখ হবে? তাহলে আমাদের একটাই মুখ, মোদি স্যার। নরেন্দ্রজি মোদি স্যার আমাদের মুখ, দ্যাট ইজ আওয়ার ফেস, বিজেপির ফেস। আর এই গোলা লোটাসটা হলো আমাদের সিম্বল। 14 লোকসভা নির্বাচন, 2019-এর লোকসভা নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচন, বারবারই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ নিয়ে লড়াই হয়েছে, এটা কিন্তু আপনিও স্বীকার করবেন। সেক্ষেত্রেই তো মুখের প্রশ্ন আসে মিঠুন। কি আছে তো, মোদি সাহেবের মুখ ছিল তো। হ্যাঁ, লোকসভা নির্বাচন তো এখানেও তাই, সেই জন্যই প্রশ্ন বিধানসভা নির্বাচনে কি? বিধানসভাও তাই, বিধানসভাও তাই।